তো হ্যালো রাইডার্স, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আমার চ্যানেল রাইড উইথ মি তার একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর বাইরেটা একটু মেঘলা হয়ে আছে, ক্লাউডি হয়ে আছে, সকাল থেকে বেশ বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমার যে বাইকটা আছে বাজাজ সিটি 110, তো এটা প্রায় চলে গেছে 27,445 কিলোমিটার, প্রায় 28,000 কিলোমিটার চলে গেছে। আর সত্যি কথা বলতে অনেকদিন সার্ভিসিং করানো হয়নি গাড়িটাকে, আর এই বর্ষার জন্য গাড়িটাকে ধোয়া হচ্ছিল না, তো গাড়িটা খুব নোংরা হয়ে আছে। তো আজকে ভাবলাম যে শুধু ওয়াশ করে লাভ নেই, একবারে সার্ভিসিংও করিয়ে নিই। আর কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে যে বাইরে ওয়েদারটা ভালো নয়, বৃষ্টি ওয়েদার আছে, এই একটা সমস্যা। কারণ এই গাড়িটা ওয়াশ করার পরে আবার সেই কাদা লাগবেই, কিছু করার নেই। আর ছুটি ছিল আজকে, তো ভাবলাম যে আবার তো কাল থেকে সেই বেরোতেই হবে, আর এই করে আমি টাইম পাচ্ছি না, যে এদিকে কাজ, এদিকে আবার সানডে করে র্যাপিডোতে বেরোই, তো এইসব করে হচ্ছে না। তো এই জন্য ভাবলাম যে আজকে কাজটাকে মিটিয়ে নিই। আর বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, খুব ঝিরঝির করে। তো ভাবছিলাম ক্যামেরাটা নিয়ে বেরোবো, তো তারপরে ভাবলাম যে না, নিয়ে বেরোই, তো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো, তোমাদেরও দেখাতে পারবো যে এই বাজাজ সিটি 100-এ কিরকম কি খরচা পড়ে সার্ভিসিং এ। ঠিক আছে, তো চলো যাই। এখন আছি হচ্ছে পলতা বাস স্ট্যান্ড, পিছনে হচ্ছে পলতা স্টেশন ছিল। তো এই বাস স্ট্যান্ডে একটা দোকান আছে, এখন আগে গিয়ে দেখি যে যাকে দিয়ে সার্ভিস করাই সেই ছেলেটা আছে কিনা। আর আজকের ভিডিওটা কেমন লাগছে, মানে ভিডিওর কোয়ালিটিটা কেমন লাগছে, সেটা একটু তোমরা কমেন্টস করে জানিও। কারণ আজকে ফ্রেম রেটটা আমি একটু চেঞ্জ করেছি। বেসিক্যালি নর্মালি ডেলি আমি যেটাতে শ্যুট করি সেটা হচ্ছে 1080p 60 fps এ, আর আজকেরটা শ্যুট করছি হচ্ছে 4K 60 fps এ। তো আমি জানি না এখন তো জাস্ট করছি, পরে যখন রেকর্ডিং এর সময় দেখতে পাবো যে, মানে রেকর্ডিং বলছি সরি, যখন এডিট করবো তখন দেখতে পাবো যে কিরকম কি হলো কোয়ালিটিটা। আর বাট তোমরা কমেন্টস করে জানিও যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো, এই ফ্রেম রেটটা বেশি ভালো লাগছে না আগের ফ্রেম রেটটা বেশি ভালো লাগছে। এইটা হচ্ছে কিছুটা, কিন্তু তোমরা ওয়াইড অ্যাঙ্গেলটা বেশি পাবে এই ভিডিওটাতে। ঠিক আছে, তো চলো দেখি, তোমরা কমেন্টস করে জানিও কোনটা তোমাদের বেশি ভালো লাগছে। আর চলো, দোকানটাতে এসে গেছি। এই বাস রাস্তাটা পলতা বাস স্ট্যান্ড থেকে একটুখানি এগিয়ে আসলে হচ্ছে এই ডান দিকে দোকানটা আছে দেব অটো। বেসিক্যালি এখান থেকে সার্ভিস করাই আমি, বা গাড়ির যা কিছু করানোর। তো দেখি আগে দাদা, এই বাজাজ সিটি 110 এর ক্লাচ কেবলের দাম কত পড়তে পারে? কত হবে? 205 না। আর এয়ার ফিল্টারের দাম? এয়ার ফিল্টার হয়তো 140-50 টাকার দাম। আচ্ছা, তো আপাতত চালাতে গেল, একটু চালিয়ে দেখে আসবে যে কি কি প্রবলেম আছে না আছে। দেন আসুক, দেখি তারপরে কি বলে। ওইটা আসছে মনে হচ্ছে, হ্যাঁ দেখি কি বলে। আর ওকে দিই বরাবর, মানে সার্ভিসটা আমি করাই গাড়ির। ঠিক আছে, বেশ ভালো কাজ করে ছেলেটা। তোমরা যদি কেউ এদিকে থাকো তোর এখান থেকে করাতে পারো। আর বিশেষ করে ওর থেকেই তো চলে এসছে। হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ কেন, এটা কি করতে হবে কি? আচ্ছা, ইঞ্জিনে যাওয়া হচ্ছে, এটা কি করলে ঠিক হবে? চেঞ্জ করলে ঠিক হবে, আর কি করবে? চেঞ্জ মানে কি চেঞ্জ করতে হবে? ওটা ইঞ্জিন আর টাইম রেজিস্টার, ওইগুলো খরচা কিরকম পড়তে পারে? হ্যাঁ দেখো তো। আর এইভাবে চালালে কি ক্ষতিও হতে পারে গাড়ির ইঞ্জিনে? দুটো পেট খারাপ হয়ে যাবে, তোমার ইঞ্জিনের উপরে দাগ হবে, বেশি বড় হলে চেন বেশি বড় হলে কি প্রবলেম তো হয়। হ্যাঁ, চেন কভার খারাপ করবে, চেনের কথা বলছি, চেন কভার করবে। ওরা যখন ছোট স্কুটার থাকে, ইঞ্জিন থাকে, ওখানে লাগবে, ওখানে কি লাগবে? আচ্ছা, টেনে তোমার চেন ক্লাচ কেবিল না, ক্লাচ কেবিল আছে, সব খুলে দেখতে হবে, তারপর পার্টনার দিয়ে দেবে। খরচা কিরকম? এই খরচা কেমন হতে পারে? লুচি দাম কত বাবা তোমার? টাইমিং চেঞ্জ করতে হবে, 170 টাকার মধ্যে। ও আচ্ছা, খুব বেশি দাম না। ওটা কত শুনলে হবে? লেবার শুনে না, লেবার কত লাগবে? হ্যাঁ, কত জিজ্ঞেস করতে হবে তো। আরে স্পেয়ার পার্টসের দামটাকে খালি কাউন্ট করে নি, তারপরে দাদা ক্লাচ কেবিল দাম হবে কত?
লাস্ট বিল বলে দিয়েছি দাদা, বলে দিয়েছে ওই 200 মতো বলে দিয়েছে। আমার দিন বিশ করতে হবে। আচ্ছা দোকান আছে, এই কতক্ষণ লাগবে এগুলো করতে? কত বললাম যে জানি টাকা হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই। তুমি আর কত কি খরচা লাগবে টোটাল বলো। এই ছোটু, আসলাম তাহলে, পুরোটা দেখে একদম ঠিকঠাক করে দিই। চাবি ব্যবহার তো হ্যাঁ, চাবি গাড়ির মধ্যে। তাহলে সন্ধ্যার দিকে 7টা 7:30 দিকে পেলে 8টাও পেলে আমার অসুবিধা নেই। কাজ রেডি হয়ে গেলে ফোন করে দেবো। ঠিক আছে, আমার কোনো তাড়া নেই, টাইম ঠিকঠাক করে। অনেক আছে একটা, হুম, এখানে একটা দুটো হ্যাঁ। তিনটে গাড়ি আছে দিন। আমার কোনো তাড়া নেই, রাতে 8টা 9টা বাজলেও চাপ নেই, ঠিক আছে? না না আপনার টাইম কাটতেই দেবো। ঠিক আছে, তোমার বাড়ি যাবো না? হ্যাঁ। আর ইঞ্জিনের এইটা একটু প্যাকিংটা একটু, হ্যাঁ এই যে এই জায়গাগুলো, হ্যাঁ। হলো এটা ছোট পলজি থাকে কোনো চেঞ্জ করে কিছু হচ্ছে থাকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো সব দেখে একদম ওকে করে দিও। যেমন থাকে যেমন করি ওভাবে করে দিয়ে দেবো। ঠিক আছে, একদম যেমন ছিল আচ্ছা, এই ঘেটের আওয়াজ ফাঁস সব বন্ধ হয়ে যাবে। সব করে দেবো। ঠিক আছে, তুমি কি আওয়াজ করো, তুমি আর কোনো গাড়ি শোনো আওয়াজ পাবেই না। হ্যাঁ হ্যাঁ, বিরক্তিকর লাগে এটা। ওটা মোবিল চেঞ্জ করবে, এটা মোবিলটা রাখবে না। এরপর থেকে মতুল। নতুন জানলে ভালো হবে। ঠিক আছে, শুরু দিয়ে বলছি মোবিল যাবে না, গাড়ি মোবিল যাবে না। ঠিক আছে, আমি এরপর থেকে তাহলে ওটাই ঢালছি। আর আর এখন আমার মনে পড়ছে না, ওই চেনটা একটু ও মাঝখানে কেস হয়েছিল, সেটা যে হঠাৎ করে রাস্তার মধ্যে চেন পড়ে গেছিল আমার, তারপরে সেই এইসব খুলে আবার চেন ফেন, মানে চেন চলতে চলতে চেন পড়ে গেছিল গাড়ির থেকে। এটা লাস্ট করবো। হুম, এবার চেন কিট নতুন লাগবে। কেন? লাস্ট গার্ড আছে, লাস্ট আর টাইট হবে না। আচ্ছা, লাস্ট করছি দেখে, হ্যাঁ। না হলে চেন কাটাকুটি সিস্টেম করবো, করে দিলে চলবে, তো করবো। এখন এমনি চেন ঠিক আছে, কিন্তু মাঝখানে চেন পড়ে গেছিল, দেখে দিও। আর চেনটা যদি ওয়াশ করতে হয় বলতে হয় সার্ভিসিং ওটাই ও আচ্ছা, তুমি তো ওটা করে দেবো। আচ্ছা, গাড়ি খুলে বাস হয়। ঠিক আছে, কারণ আমার মাথায় আসছে না এখন কি কি প্রবলেম আছে, আর তুমি একবার পুরো দেখে। পেয়েছি তো গাড়ি একদম। গাড়ি চালালি বেরো, কিছু প্রবলেম আবার করে তো বলে দেবে, কিছু প্রবলেম হলে আবার কিছু সে তো আমি জানি। হুম, গাড়ি যাবে থাকো ওই সুন্দর করে দিবে, আপনি নিতে হবে না গাড়ি। ঠিক আছে। ও আর না, এর না এই লাইটটা একটু কেটে গেছে, এই লাইটের কিরকম দাম পড়ে গো? এর ডিপ আপারটা জলে, ডিপারটা কেটে গেছে। 30 টাকা। কত? 130। ডিপার না আপার? দুটোই একটাই থাকে, দুটো আপার ডিপার একটাই মূল লাইট মাল থাকে। ও আচ্ছা, একটার মধ্যেই থাকবে আপার ডিপার, ভালো হবে ওটা। এই তো ভালো। তাহলে ওমানটা লাগিয়ে দিও না, এর আপারটা ডিপারটা জ্বলে না। আর আলোটা যাতে একটু ভালো হয়, একদম আলো। ওটাই কি লাইট আছে দেখি একটু, কম দাম আছে বেশি দাম আছে দেখুন। এটা লাগানো যে 100 টাকা লাগানো আছে, 130 টাকা মাল লাগাবো, এটা পাওয়ার বেশি রে, 40-45 টাকা। আচ্ছা, এটা 100 টাকা মাল আছে, এটা বলছি আচ্ছা। ভালো লাগবে 130 টাকা। ওটা একটু ভালো হবে, 30 টাকা বেশি পড়বে, তাহলে ওটাই দিয়ে দিও। এখানে যে ঠিক আছে, এটা আছে তোমার 45-55 আছে এটা। হ্যাঁ ওটা থাকবে 45। হ্যাঁ, আচ্ছা 10 বাড়বে আমাদের। ঠিক আছে। ও আরেকটা মেইন প্রবলেম যেটা, এইটা হচ্ছে এই হ্যান্ডেলটা না কাঁপে, এরকম এক হাতে তুমি যখন চালাবে ববলিং করে, এইটা কেন হয়? আর হ্যান্ডেলটা আমার একটু বেঁকে গেছে, এটা একটা ব্যাপার, হ্যান্ডেলটা একটু বেঁকে গেছে, পড়ে গেছে। হ্যাঁ, হুম হুম, দেখো রাস্তায় ওটা এক হাত ছাড়বে, দেখো তুমি বুঝতে পারবে ওটা কাঁপতে থাকে এরকম। এ দেখছো? কাঁপে কিন্তু মাঝে মাঝে, এখন হচ্ছে না। হ্যাঁ, তো আপাতত এই হচ্ছে জাস্ট বাড়িতে এসে জাস্ট ঢুকলাম। তো হ্যাঁ, তোমরা তো দেখলে যে গাড়িতে কত কি কিরকম খরচা হতে পারে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অনেকদিন গাড়িটা অ্যাকচুয়ালি অনেক কিলোমিটার চলেছে। তো এর আগে থেকে প্রবলেমটা হচ্ছিল যে সেটা হচ্ছে গাড়িতে একটা আওয়াজ হচ্ছিল ইঞ্জিন থেকে। তো যাই হোক, এখন ওই জন্য ভাবলাম যে একবারে টাইমিং চেঞ্জ যেটা আছে একবারে চেঞ্জ করিয়ে নিই, কারণ টাইমিং চেঞ্জ বা ওই অ্যাডজাস্টটা যেটা থাকে, তো বেসিক্যালি ওটা প্রবলেম হচ্ছে। কারণ আমারও যেটা মনে হচ্ছে সেটা টাইমিং যে চেনটা থাকে না, ওটা মেবি বড় হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি ওই ইঞ্জিনের এই কাজটা আর সার্ভিসিং নিয়ে হচ্ছে 700 টাকা মতো হয়তো বিল হবে। আর বাকি দেখা যাক, যা যা পাল্টাতে হবে সেই অনুযায়ী খরচা হবে। তো কত কি খরচা হবে দেখি। এটা হচ্ছে আনতে যাবো হচ্ছে সন্ধ্যাবেলা 7টা-8টার দিকে টাইম দিল। তো তখন যাই দেখি কত কি খরচা হলো আর কিরকম হলো, গাড়িটার কন্ডিশন সবকিছু করানোর পরে সেটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:30 মতো, আর এই জাস্ট বেরোলাম গাড়িটা নিয়ে ওখান থেকে। আর একদম গাড়ি পুরো দেখো নতুনের মতো লাগছে, একদম চকচক করছে পুরো।
আর কত কি খরচা হলো দেখো বলছি, বেসিক্যালি পাল্টাতে হলো হচ্ছে চেন কিটটা, যেটাই একটু খরচা হলো এই 1200 টাকা মতো পড়লো চেন কিটের দাম। তো দেখো তোমরাও জেনে নাও যারা সিটি 110 নিচ্ছ যে কত কি কিরকম খরচা হতে পারে। তো হ্যাঁ, বেসিক্যালি ওই চেন কিটটার দাম হলো ওই 1200 টাকা মতো, আর টুকটাক এয়ার ফিল্টার এটা ওটা মিলিয়ে। আর হ্যাঁ, সামনের হেডলাইটটা আমার খারাপ হয়ে গেছিল, আপারটা জ্বলতো না, তো ওটা লাইটটার দাম বললো 130 টাকা হেডলাইটের, ঠিক আছে। তো এই সব মিলিয়ে 1700 টাকা মতো বিল হলো, আর ওইদিকে সার্ভিসিং এ লাগলো 700 টাকা মতো। তো বেশ এই কার এখন মোটামুটি আপাতত 6 মাস তো চুপচাপ চলবে, কারণ এই মোটামুটি তোমরা বলতে পারো গাড়িটা কেনার পর থেকেই 28,000 কিলোমিটার কমপ্লিট হয়েছে। তার মধ্যে যা সার্ভিসিং খরচা হতো ওই 400 টাকা 500 টাকা, এই এতদিন পরে গিয়ে ফার্স্ট টাইম এরকম একটু খরচা হলো। তো ব্যাস আবার মোটামুটি আশা করি এখন চলবে সুন্দর, কোনো চাপ নেই। আর এখন দারুণ সেই লেভেলের স্মুথ হয়েছে গাড়িটা, আর প্রচন্ড আওয়াজ হতো ইঞ্জিনে কার 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 করে সবসময়, তো পুরো ওটাই সুন্দর হয়েছে, আর কোনো আওয়াজ টাওয়াজ কিছু নেই। তো এখন চলো যাই, সামনে যাই, একটু চাটা কিছু খাই, আর তারপরে বেরোবো। আর ক্যামেরার এই অ্যাঙ্গেলটা, এই ফ্রেমটা কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ এখন আমি চেক করিনি। আমি এরপরে যখন এডিটিং নিয়ে বসবো তো তখন আমি দেখতে পাবো বেসিক্যালি কি হচ্ছে। কারণ এটা 4K 60 FPS আমি ফার্স্ট টাইম এটাতে রেকর্ডিং করছি, আর আমি ক্যামেরায় যতটুকু দেখতে পাচ্ছি তাতে আমি এটা দেখছি বেশ অনেকটা অ্যাঙ্গেলটা ওয়াইড হয়েছে এটাতে। আশা করছি ফ্রেমটা অনেকটাই বেশি ভালো লাগবে। তো চলো দেখা যাক। খাবার তো এখন যাই, ভাবছি সামনে গঙ্গা আছে, তো গঙ্গার দিকে যাব, আমার একটু চাটা খাবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। হ্যাঁ চলো এই দোকানটায় দাঁড়ানো যাক। হ্যাঁ, একটা চাউমিন টাউমিন কিছু নেই? ওই তো সামনেটা, বাইকটা সাইডে রাখি, এই তো এখানেই দাঁড়াই না, বাইকটা সামনে সামনে। তো আপাতত এখন তোমাদের দেখাচ্ছি, দেখো এই হলো গাড়ির কন্ডিশন, হ্যাঁ পুরো নতুনের মতো চকচক করছে। আরে ভাই, হ্যাঁ ওকে, চাবিটা দাও মামা। ও ভাই, এটা কি ভাই? তো দেখা হলো একটা বন্ধুর সাথে, আর এই দেখো এটা হচ্ছে ওর গাড়ি, হিরো ZMR। চলো এটাকেই চালাই। ভাই এটা কত সিসি? 210। হিরো ZMR 210, লুকসটা তো সেই ভাই। গাড়িটাকে না সোজা করতে হবে। এই এটা চাবিটা ধর, তুমি ওটা চালাও, আমি এটা চালাবো। ওরে ভাই, ওটা ইগনিশনটাই করা না, দাঁড়াও গাড়িটাকে আগে সোজা করি। সেই ভারী ভাই, সেই ভারী। কিন্তু ব্যাপার হচ্ছে এটাতে আমার একটু ফ্রেমটা আগে সেট করতে হবে। দেখি এটা, ও ইগনিশনটা দেখো, সেরা সেরা সেরা। তো চালাচ্ছি হচ্ছে এখন হিরো ZMR 210। ও জাস্ট সুন্দর সুন্দর গাড়িটা। এখন আপাতত আছে হচ্ছে কি হলো 3rd গিয়ার, স্পিড আছে মোটামুটি 20, আর সুন্দর চলছে। পাওয়ারটা বেশ বেশ সুন্দর একটা পাওয়ার, যদি এখন এই ভিতরের রাস্তায় আছি তো স্লো চালাতে হচ্ছে। আর কি বলবো, এখন জাস্ট নতুন নিয়েছি, জাস্ট ফার্স্ট টাইম চালাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ একটু টাইম লাগবে গাড়িটা হাতটা সেট হতে, বেসিক্যালি গাড়িটাকে বুঝতে একটু টাইম লাগবে, দেন একটু সুবিধা হবে। আর বেসিক্যালি হচ্ছে চটি পরে চালাচ্ছি তো, যেখানে গিয়ারটা চেঞ্জ করতে আমার একটু অসুবিধা হচ্ছে, একটু আটকে যাচ্ছে, বাট আদারওয়াইজ সুন্দর। আর আমার গাড়িটার গিয়ারটা একটু উল্টো, ওটা হচ্ছে সামনের দিকে, আর এটা আর গিয়ারটা হচ্ছে পিছন দিকে, তো যেটা আমার একটুখানি প্রবলেম হচ্ছে বেসিক্যালি। আর বাকি সুন্দর। এখন যাচ্ছি হচ্ছে সামনে কল্যাণী হাইওয়েতে, তো চলো হাইওয়েতে উঠবো, তারপরে একটু চালাবো আর মজা নেবো ZMR এর। তো নাও এবারে হিট করে নিয়েছি কিন্তু একদম কল্যাণী এক্সপ্রেস হয়েতে, আর জাস্ট সার্ভিস রোড থেকে বেরিয়ে এবার উঠছি হচ্ছে একদম মেন রোডে। আর সুন্দর একটা রোড, আর এবার এইবার হচ্ছে আসল মজাটা আসবে ZMR এর। এতক্ষণ তো ভিতরের রাস্তায় চালাচ্ছিলাম, আস্তে আস্তে চালাতে হচ্ছিল, তো পাওয়ার আছে, বেশ ভালো পাওয়ার আছে। ইনিশিয়াল পিক আপ দারুণ জাস্ট, আর লুকিং গ্লাস গুলো বেশ ভালো, বেশ একটু চওড়া আছে অনেকটা, বাট দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে। আর কি ওরা অনেক মোড টোড আছে, সেগুলো আমি অতটা এখন বিষয়টা জানি না, তো জাস্ট চালাচ্ছি, মজা নিচ্ছি। তোমরাও জাস্ট মজাটা নাও ZMR এর। আর এই অ্যাঙ্গেল থেকে বলো কেমন লাগছে তোমাদের দেখতে, জাস্ট
আর এখন হচ্ছে দেখো ফোর্থ গিয়ার, এতে টোটাল 6টা গিয়ার আছে। আর আপাতত ফোর্থ গিয়ারে চলছে গাড়ি, 40-42-এ মোটামুটি 3500 RPM এ আছে। সুন্দর ভাইব্রেশন খুব বেশি নেই, বেশ সুন্দর। সিটিং পশ্চারটাও বেশ ভালো, বেশ ভালো, খুব বেশি যে একদম লিন হতে হচ্ছে সেটাও না। আর অ্যাজ আ স্পোর্টস বাইক একটু অ্যাগ্রেসিভ পশ্চার না থাকলে ঠিক চালিয়ে এই মজাটা আসবে। চলো এবারে একটু চালানো যাক ফোর্থ থেকে ফিফথ। ও ভাই জাস্ট মানে গিয়ারটা জাস্ট শিফট করার পরে যে পুলটা দিচ্ছে গাইস, ও হোয়াট আ পুল ম্যান, হোয়াট আ পুল। ও 5 গিয়ারে কখন 65-70 ক্রস করে যাচ্ছে জাস্ট বোঝা যাচ্ছে। ও সাউন্ডটা ভালো, বেশ সুন্দর সাউন্ডটা, মানে সেই লেভেলের স্মুথ ইঞ্জিন, স্মুথ ইঞ্জিনটা বেশ স্মুথ। আর এই ডিসপ্লেটাও বেশ সুন্দর, ডিসপ্লেটা একটু ছোট বাট বেশ সুন্দর একটা ডিসপ্লে। লাইটটাও বেশ ভালো, এই আপার ডিপারটা যদি পাসিংটা দেই দেখো। আর আপাতত এই দেখো 5 গিয়ারে মোটামুটি ফিফথ গিয়ারে স্পিড কমে দেখো 34, 35, 30 এখনো নকিং হচ্ছে না। এইবার 28-27 পর থেকে এবার একটু নকিং হচ্ছে। ফোর্থ গিয়ারে 25 ঠিক আছে। ফিফথ গিয়ারও মোটামুটি আমি দেখলাম 30 অব্দি সুন্দর চলবে। তো চলো আরেকটা পুল দেখা যাক। তো চলো ফোর্থ গিয়ার 49, 45 সুন্দর, মানে এখনো 45 এখনো মনে হচ্ছে না যে গাড়িটাকে ফিফথ গিয়ারে দিতে হবে। যথেষ্ট পাওয়ার আছে গাইস, যথেষ্ট পাওয়ার। আর সব থেকে বড় কথা জাস্ট গিয়ারটা শিফট করার পরে যে পুলটা দিচ্ছে মারাত্মক। এই ফোর্থ গিয়ারে এখন আছি হচ্ছে 45, জাস্ট টার্নিংটা আমি ঘুরে নিই, সোজা হয়ে যাক রাস্তাটা, দেন এবার আমি এই ফিফথ গিয়ারে জাস্ট শিফট করবো। স্পিড আছে 50 ফোর্থ গিয়ারে। ও জাস্ট চুমু, মানে দারুণ দারুণ পাওয়ার। ও সিক্স গিয়ারে, আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম চালাচ্ছি তো, যে কারণে আমি খুব বেশি স্পিডে যাচ্ছি না এর উপরে, কারণ বাই চান্স যদি কন্ট্রোল হারিয়ে ফেলি তো চাপ হতে পারে, নাহলে আমি সিক্স গিয়ার আর একটু যাওয়া যেত। তো চলো গাইজ এখন এখান থেকে একটা লম্বা রাইড হবে জেডএমআর এ। এখন আছি হচ্ছে আপাতত ইছাপুর আমার বাঁ দিকে, আর এখান থেকে একদম যাবো হচ্ছে আপ টু নৈহাটি। নৈহাটি যে টোল প্লাজাটা আছে সেই টোল প্লাজা অব্দি যাবো, তারপর আবার ওখান থেকে হচ্ছে রিটার্ন করবো। তো চলো সামনে আপাতত ও যাচ্ছে, আর হচ্ছে শুভদীপ আমার একদম ছোটবেলার বন্ধু। তো হঠাৎ করে হচ্ছে দেখা হয়ে গেল, ভালোই হলো, বেশ সুন্দর। অনেকদিন পরে অ্যাকচুয়ালি ওর এই গাড়িটা যেদিন নিয়েছিল সেদিন আমি গেছিলাম, বাট সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, সেবার চালানো যায়নি। তো ওই জন্য যে আজকে জাস্ট এই সুযোগটা, জেডএমআর চালানোর সুযোগটা ছাড়া যাবে না। ও তো যাই হোক, এত সুন্দর হাইওয়ে আর সাথে এরকম সুন্দর একটা যদি বাইক থাকে, ও আর কি লাগে। তো যাই হোক চলো এই ভিডিওটা আজকে আপাতত শেষ করছি এখান থেকে, এই কল্যাণী হাইওয়ের উপর থেকেই। আর সামনেই হচ্ছে টোল গেট, জাস্ট 1 কিলোমিটার এই বোর্ড সামনে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এখানে একটু দাঁড়াবো, চাটা খাবো, দেন রিটার্ন করবো বাড়ির দিকে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও। আর চলো আর বেশি কিছু বলছি না, গাড়ি তো তোমরা দেখলেই, সার্ভিসিং ডান, অত কি খরচ হলো সবটাই বললাম। তো চলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো রাইড উইথ মি।